কি অনুরোধ সুনীলদা? আমাদের হাতে আজকের পুরো রাতটাই আছে ফণিদাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কি? মণিমার বিয়ের আগে যদি আমরা ফণিদাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি তাহলে ফণিদা কিছুতেই এই বিয়ে হতে দেবে না। তাই আমি ভাবছিলাম আর কি। তুমি চাও বেটা হয়ে যাওয়ার পর উনি এ বাড়িতে ফিরে আসুক, তাহলে ওনার কোনো কিছু বলার জায়গা থাকবে না, তাই তো? আমি বলার আগেই তো তুমি বুঝে গেলে বউঠান। কিন্তু সুনীলদা, আমার সত্যি খুব ভয় করছে। কারা যে তোমার ফণিদাকে ধরে নিয়ে গেল, উনি কেমন আছেন, কি অবস্থায় আছেন কিছুই তো বুঝতে পারছি না। এখন দেরি হচ্ছে দেখে ওরা যদি ওনার কোনো ক্ষতি করে দেয়। ফণিদার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে বলছি। তুমি শুধু এই বিয়েটা ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থাটা করে দাও। ওই পুরোহিত আর বিয়ের জিনিসপত্র আজ বিকেলের মধ্যেই চলে আসবে। ফণিদার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। বেশ বেশ, তবে তাই হোক। তাহলে আমি এখন আসি বউঠান। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। আর একটা কথা, সন্ধ্যের আগে বাড়ির কেউ যেন এই বিষয়ে কিছু না জানতে পারে, এমনকি তোমার শাশুড়ি মাও না। এই বিয়েটায় নতুন করে কোনো বাধা আসুক আমি চাই না। বউ, ও বউ, বউ, ও বউ। ডাকলেন? হ্যাঁ। কি হয়েছে? নিচে কি আজকে আছে বলো তো? তেমন দেখলাম সব দোষকর্ম জিনিসপত্র নিয়ে এসেছে। জানি না তো। তুমিও জানো না? কই না তো, আমাকে তো কেউ কিছু বলেইনি। আবার কিসের আয়োজন হচ্ছে বলো দেখি? লক্ষ্মী পুজো আসতেও তো এখনো একদিন বাকি আছে। তাহলে আচ্ছা বাদ দাও, কিছু হলে তো তোমার ডাক পড়বে, তখন না হয় জানা যাবে। যাকে কি হয়েছে বলো তো? তুমি মন দিয়ে তো কি ভাবছিলে? মুখটা আমার শুকনো শুকনো লাগছে, কি হয়েছে? জানি না পৃথ্বীরাজ, তবে আজ দুপুরবেলা বারান্দায় বসে যখন চুল শোকাচ্ছিল তখন আমার চোখটা একটু লেগে গেছিল। আর এবারে বাবাকে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এবারের বাবার হাত পা বাঁধা, একটা অন্ধকার নদীতে উনি একটু একটু করে ডুবে যাচ্ছেন। আর কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন, আমি পারলাম না বৌমা, আমার সংসারকে বাঁচাতে আমি পারলাম না, তুমি আমাকে ক্ষমা করো। বাবার হাতটা আমি ধরতে যাব, তার আগে আমার খুব ভয় করছে, দেখতে না, খুব ভয় করছে। ধুর খেপি, স্বপ্ন তো স্বপ্নই হয়, ও নিয়ে তো ভয় পেলে চলে? আমি যে সেদিন স্বপ্ন দেখেছিলাম মনির বাবা আপনাকে চোর করে টেনে নিয়ে যাচ্ছে সাগর পাড়ে, তারপরে তো বাড়ির সবার সামনে উনি বললেন আপনার বিলেতে যাওয়ার কথা। আমার খুব ভয় করছে পৃথ্বীরাজ, বাবার যদি কিছু হয়। তোমার দুঃস্বপ্ন তো আর সত্যি হয়ে যায়নি। সুনীল খুড়ো কি পেরেছে আমাকে নিয়ে যেতে? হ্যাঁ, তেমনি দেখবে বাবার কিচ্ছু হবে না। তাও যদি তোমার মনটা কুতকুত করে তাহলে তুমি জলের দিকে তাকিয়ে সব স্বপ্নটা বলে দিও। ঠাকমা বলি, জল সব খারাপ স্বপ্ন বয়ে নিয়ে যায়। ঠাকুরমশাই, একবার দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিছু লাগলে এখনই বলুন, একবার বিয়ে শুরু হয়ে গেলে কিন্তু চাইলেও পাবেন না।
হ্যাঁ সবই তো দেখছি ঠিকঠাক আছে, এরপরে যদি দরকার হয় পরে বলবো। খানে ওই দেখো আবার বলে পরে বলবো। আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি যত গন্ডগোল এই বিয়ের মণ্ডপেই হয়। হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে কিন্তু এরকম কোনো গন্ডগোল আমি চাই না। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন না বলেই কি হয়? হ্যাঁ, বিয়ের আসল ব্যাপারটা বলুন তো কি? সিঁদুর দান। বিয়ের বাকি আচার অনুষ্ঠান করতে গিয়ে সিঁদুর দানটা যেন ঠিক করে হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। ওটাই আসল ব্যাপার। বাকি আচার অনুষ্ঠান নম করে করলেই হবে, কিন্তু দেখবেন ওই সিঁদুর দানটা যেন সময় নিয়ে করবেন আর ভালোভাবে করবেন। হ্যাঁ, সেসব ঠিক আছে। আসলে আমার বাকি কথা আপনাকে ভাবতে হবে না, সে আমি দেখে নেবো এখন। বাকি সব আচার অনুষ্ঠান নম করে করলেও তার পুরো দাম আমি আপনাকে ধরে দেবো। কৃপণতা করব না আমি। আমার মেয়ের জন্য আমি সর্বস্ব দিতে রাজি। একবার আমার মণিমায়ের সিঁদুর দানটা হয়ে যাক, তারপর ফণি মুখুজ্জের সর্বস্ব আমার হবে। তারপর আমার দাদার সঙ্গে ফণি মুখুজ্জে যা যা করেছে তার ফল হারে হারে টের পাবে। সেসব আপনার কথা মতোই হবে, খালি আপনি আমার দিকটা একটু। হবে সব হবে, আপনি সেসব নিয়ে ভাববেন না। আমার মনের ইচ্ছে পূরণ হলে আমি আপনার স্বাদও মেটাবো। একবার দেখে নিন, ভালো করে দেখে নিন। মানিক, এই ধুতি পাঞ্জাবি কানা পরে চটপট নিচে আয় দেখি। নতুন ধুতি? হ্যাঁ, কুচি দে পরিস ধর। কিন্তু মা, আজ বাড়িতে কি কোনো পুজো আছে? আর উনি বললেন নিচে নাকি দশকর্মার বাজার এসেছে। হ্যাঁ, কি পুজো? তোমার বাবা কলকাতায় কেন গেছেন জানা আছে মানিক বাবা? জরুরি কাজে। হ্যাঁ, সেই জরুরি কাজটা আমরা সবাই জানি, কিন্তু জরুরি কাজ কানা কি আসলে সেইটা জানা আছে কি? না। বাবা গেছেন ওকালতি লাইসেন্স ফিরিয়ে আনতে। সত্যি? বাবা ওকালতির লাইসেন্স ফিরে পাবেন? সেই চেষ্টাই তো করতে গিয়েছেন। এখন সেই কাজে যাতে কোনো রকমের কোনো বাধা সৃষ্টি না হয়, তাই আমরা মঙ্গল কামনায় একখানা পুজো রেখেছি। এখন মানিক তো বাবার উত্তরসূরি কিনা, তাই পুজোয় মানিক কি বসতে হবে। আমি ওনাকে এক্ষুনি তৈরি করে দিচ্ছি খুড়িমা। মা দিন, আমাকে দিন। আসুন। হ্যাঁ, কেমন সামনে দিলুম বল সই, আসল কারণ কেন জানলে তো চলে আপনি তাণ্ডব বাধা। না, সুনীল দার সাথে আমার কথা হয়ে গেছে, বিয়ের আগে কাউকে কিচ্ছুটি জানানো যাবে না। কিন্তু তোর পণিদার জন্য আমার খুব ভয় হচ্ছে রে সহি। ও সই, তুই কোনো কুচিন্তা মাথাতেও আনিস নে। তোর সুনীলদা যখন নিজে দায়িত্ব নিয়েছেন, তখন পণিদাকে বাঁচানোর কোনো না কোনো একটা উপায় উনি ঠিকই করবেন, তুই কিচ্ছু ভাবিস নে। আর শোন না, তোর ছেলের বউ যখন নিজে তার স্বামীকে সাজিয়ে গুজিয়ে ছাদনাতলায় নিয়ে যাওয়ার দায়িত্ব কানা নিয়েছে, তখন একে নেওয়ার থেকে করবো কি নিজের কাজ সারিকে চল। বাচ্চা আর কানা তো দিদির মায়ের শেষ স্মৃতি। এটা তোমার কাছে এলো কি করে? বড় মা কাল নিজে এসে এই হারটা ওর গলায় পরিয়ে দিয়ে গেছে, যাতে রাধা মাধবের আশীর্বাদে আমাদের কেউ কখনো আরাধনা করতে পারে। চল শুনি। দাও পাঞ্জাবি। এই দাঁড়ান। হ্যাঁ, দাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।